প্রিয় বন্ধুরা, যে বাবা বিয়ে করে সন্তান জন্ম দিতে পারে আর এই সন্তানের দায়িত্ব না নিতে পারে, প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম। আমি যে ভিডিওটা নিয়ে দাঁড়াইছি, এই মেয়েটা আজকে অনেক অসহায়, অনেক অসহায়। এই যে দেখেন ফুটফুটে একটা সন্তান, এই যে কত সুন্দর চেহারা, এই সন্তানটা নিয়ে সে এখন বর্তমানে বাবার বাড়িতে আছে। এই মেয়েটা স্বামীর বাড়িতে যাইতে পারতেছে না এবং স্বামী ওকে গ্রহণ করতেছে না এবং সে পালিয়ে নাকি আরেকটা বিয়ে করে ফেলছে। কিন্তু এই সন্তান খুব অসহায় অবস্থায় পড়ে গেছে এবং এই মেয়েটা খুব অসহায় অবস্থায় আছে। তোমার স্বামী কেন তোমাকে ছেড়ে চলে গেল? আমার স্বামী, আমি প্রায় অনেক দিন আগে আমার বাবার বাড়িতে আসছি আমার সন্তানটারে পেটে নিয়ে। এই 7 মাস ধরে, আমার 7 মাস যখন পেটে ছিল আমার সন্তানটা, তখন আমার বাবার বাড়িতে আসি। তখন আমার স্বামী আমাকে রেখে গেছে। হ্যাঁ। মানে উনি আমাকে মারছে, মারার পরে আমি আইসা পড়ছি। তারপরে উনি আমার আর খোঁজ খবর নেই না। গত 1 মাস আমি অপেক্ষা করি, উনি আসে যদি তাইলে আমি ফিরে যাবো, অথবা কল দিলে আমি চলে যাবো, কিন্তু উনি আসে না। তারপরে 1 মাস অপেক্ষা করে আমি অনেক কষ্টের কারণে আমি মামলা করি। মামলা করার পরে অনেক দিন চলাকালীন সময়ে উনি মামলা ওয়ারেন্টের আসামি হিসাবে চলতেছে, কিন্তু উনি তারপর ওনার সন্তানটার দিকে না তাকিয়া উনি অন্য একটা মেয়েকে টাকার লোভে, 1 ভরি স্বর্ণ এবং 1 লাখ টাকার লোভে উনি ওনার সন্তানটার দিকে না তাকিয়ে উনি অন্য একটা বিবাহিত মেয়েকে, যার কিনা বাচ্চা আছে, ওই মেয়েকে উনি বিয়ে করে আনে। এবং এখন এই বিয়েটা কি তোমার আগে না বিয়ের আগে না পরে? আমার বিয়ের পরে উনি আরেকটা বিয়ে করে। ওই মেয়ের বিবাহিত এবং ওনার আরেকটা বাচ্চা আছে। ওই বাচ্চাকে উনি গ্রহণ করতে পারছেন, নিজের বাচ্চাকে গ্রহণ না করে। ওনার বাচ্চার জন্য উনি মায়া মায়া একটুকু দেখায় নাই। উনি এখন বউ নিয়ে পালিয়ে আছে। এবং সবাই এই ভিডিওটা সাপোর্ট করবেন। প্রিয় বন্ধুরা, এই যে মেয়েটা দাঁড়িয়ে আছে, এই মেয়েটা আসলে আমার শুভাকাঙ্ক্ষী, পাশের মানুষই, আমার এলাকার মানুষ। তো এই মেয়েটা মানে 2 বছর হয়েছে বিয়ে হয়েছে। এই 2 বছরের মধ্যে এই যে একটা সন্তান জন্ম হয়েছে, এই সন্তানটা নিয়ে সে আজকে মানে বাবার বাড়িতে পড়ে আছে। বাচ্চাটা দেখেন কত সুন্দর ফুটফুটে একটা ছেলে বাচ্চা। তো এই ছেলেটা রাইখা সে আবার পুনরায় গিয়ে আরেকটা বিয়ে কইরা সে এখন বর্তমানে ওই ওয়াইফ নিয়ে পলাতক আছে। প্রিয় বন্ধুরা, আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব, আপনারা এই ভিডিওটা শেয়ার করেন এবং এই ছেলেটা যাতে এই ভিডিওটা দেখে, আর এই ভিডিওটা দেখে যাতে হৃদয়টা মনটা একটু গলে এবং ও যাতে ফিরে আসে। আমরা মানে বিতর্ক কোনো কিছু বলতে চাই না, যাতে ও ফিরে আসে এবং আইসা সে একটা সমাধান দুক। মানে সে ফ্লাতক থাকার কোনো দরকার নাই, সে তো একটা পুরুষ লোক। সে যদি বেটাগিরি দেখায় আর একটা বিয়ে করতে পারে একটা সন্তানের মা হইয়া, তাইলে সে তো অনেক বড় মনের মানুষ রে ভাই। তো ও ফিরে আসুক, আইসা সে এটার একটা সমাধান দুক। আমরা এটার সমাধান চাই এলাকাবাসী মিলে। অনেক সামনে এক কথা কোন, আপনারা কি ধ্যান দরবার করছিলেন আগে? আরো আপনি আপনার কি লাগে? আপনার মেয়ে? আমার মেয়ে আচ্ছা, আপনি 5-7 বার। এই ছেলের বাড়ি কোথায়? ছেলের বাড়ি হইল চিনাইর বাসুর বাড়ি। এর নাম হইল মেহেদি হাসান সুফল। এর আব্বার নাম হইল নবাব মিয়া। এর আম্মার নাম নুরজাহান। আপনি 5-7 বার ধ্যান দরবার হয়েছে চিনাইর খেওয়াই মিলাইয়া। হ্যাঁ। কোনো ধ্যান দরবারে গিয়া সমাধান হয় না। ধ্যান দরবার করে নিয়ে আবার যাই জামালা করে আমার বাড়ি পাড়া। আজকে 8 মাস ধরে আমি এই মেয়েটার লইয়া ভুক্তভোগী। আমি ভুগতাছি। নাতিটা জন্ম হয়েছে আজকে 5 মাস, সিজারে জন্ম হয়েছে। আমি গরিব মানুষ, এই সিজারটা করতে গিয়ে আমার খুব কষ্ট হয়েছে। সিজার করার পরে সিজারের বাচ্চা জানেন কত কষ্ট পালতে। এর প্রতিনিয়ত ডাক্তার লাগে। আজকের দিন গেলে কালকে একবার ডাক্তার লাগে, ঠান্ডা জ্বর কাশি এই সেই। মানে পুনরায় কোনো দায়িত্ব সে আর নিতেছেন? দায়িত্ব আর নিতেছে না। এখন শুনলাম আরেকটা মেয়েরা, বিবাহিত মেয়েরা গিয়া বিয়া করছে। বিয়া কইরা এখন কই আছে কোনো খবর নাই, পলাতক অবস্থা। কিন্তু ওয়ারেন্টের আসামি। এর বাচ্চার কোনো হুঁশ খবর নেয় না, বাচ্চার কোনো দায়িত্ব নাই। এই অবস্থা এখন আছে। আমি মেয়েটা নিয়ে এইভাবে ভুক্তভোগী আছি। প্রিয় বন্ধুরা, দর্শক বন্ধুরা, সবাই এই অসহায় মেয়েটার, আপনি কথা কন, আপনি কথা কন।
আপনি আপনি মা না? জি আমি মা। গ্রহণ করতে চাইবে। আপনার মেয়ের সুখ শান্তি দেখতে চান নাকি? আমার মেয়ের সুখ শান্তি দেখতে চাই। আপনার মেয়ের সুখ শান্তি দেখতে চান? জি। তাহলে প্রিয় বন্ধুরা, আপনারা সবাই ভিডিওটা শেয়ার করবেন যাতে এই মেয়েটা ওর স্বামীর কাছে ফিরে যেতে পারে এবং কোনো যাই জামালা যাতে আর না থাকে, বা এই জিনিসটা যাতে সমাধান হয়। আর আসলে কি সে যদি বিয়ে করে থাকে তাইলে ওইটার যদি কোনো বর্ণনা থাকে তাহলে ওই ছেলে সামনাসামনি আইসা দেও। এটা হলো বড় কথা। আমি এই কথাই কই, এই ভিডিওটা যারা দেখবেন প্রত্যেকের কাছে আমার এটা অনুরোধ, এটা একটু বুঝান, ভালো পথে চলে হোক, আমার মেয়েটা শান্তি হোক, হ্যার জীবনে শান্তি হোক। আপনারা হ্যাঁ একটু বুঝান, হ্যার গার্জিয়ানকে বুঝান। আপনার কাছে এটা আমার অনুরোধ, আপনারা একটু বুঝান। আমার মেয়ের সুখ কামনা করি, আমি সুখ চাই, শান্তি চাই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।